সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো ভিডিওটি হচ্ছে যে ভাই, আপনিও চাইলে এখন থেকে ডিজে গান তৈরি করতে পারবেন। সেটি কেমন ডিজে গান? যেমন আপনি অনেকখানে দেখেছেন যে একটি টেমপ্লেট রয়েছে, যেখানে মাঝখানে একটি পিক দেওয়া এবং চারপাশটা লাইটিংয়ের মতো ঝাপাঝাপি করে এবং ব্যাকগ্রাউন্ড একটি রয়েছে, সেটা জুম ইন জুম আউট হয়। এরকমের অনেক টেমপ্লেটের ডিজে গান আপনি দেখেছেন। তো আপনিও চাইলে এই রকমের ডিজে গান তৈরি করতে পারবেন। তো সেটি তৈরি করে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে দিতে পারেন। সেটা ফেসবুক হোক বা টিকটক বা ফেসবুক, তো এই রকমের যেগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে, তো সেগুলোর মধ্যে আপনি আপলোড করে দিতে পারেন। তো সেটি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবং কিভাবে করবেন, তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণটা দেখাবো। তো ভিডিওটি কেউ কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না, না হলে কিছুই বুঝতে পারবেন না। কিন্তু আমি আজকে যে বিষয়টি দেখাবো আসলেই সম্পূর্ণ বিষয়টি ইউনিক। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, নাতে আপনি সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি ভিডিও তৈরি করতে পারবেন না। তো বেশি কথা বাড়াবো না, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার নতুন ভিডিও সবার আগে পেতে। তো ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে AVEE লিখে AVEE প্লেয়ার লিখে সার্চ করার সাথে সাথে এই রকমের অ্যাপ্লিকেশন শো করবে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টল করে নিয়েছি। তো নেওয়ার পর আপনি কী করবো, এখান থেকে এটাকে ওপেন করে নেব। তো আপনারা ভালো করে দেখে নিন। তো এটাকে কি করবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে নেবেন। তো চলুন আমি ওপেন করে নিয়ে দেখাইতেছি। তো এখান থেকে কি করবেন, আপনি অ্যাপটি ওপেন করে নেবেন। তো এই যে উপরে অ্যাপটি রয়েছে, অ্যাপটি আমি ওপেন করে নেব। তো এখান থেকে এটাকে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর আপনার কাছে কিছু পারমিশন চেতে পারে, তো আপনি পারমিশনগুলো দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে এইটাতে উপরের এই যে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে আপনার যে ডাউনলোড করা মিউজিকগুলো রয়েছে, অডিও মিউজিকগুলো এখানে সম্পূর্ণ শো করবে। দেখতে পাচ্ছেন যে এখানে মিউজিকগুলো শো করেছে, আপনার মেমোরির যে মিউজিকগুলো রয়েছে সেগুলো শো করবে। তো আপনি যে গানের মধ্যে ডিজে গানের যে ইয়ে ইফেক্টটি তৈরি করতে চান, তো সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আপাতত একটি সিলেক্ট করে নিতেছি। তো আমি এখান থেকে সাউন্ডটি কমিয়ে দেবো, কারণ আমার কপিরাইটের ঝামেলা হতে পারে। তো আমি এখান থেকে এই গানটি নিয়ে, ধরেন যে এই গানটি নিয়ে নেব। তো এখান থেকে এই গানটি নিয়ে নিলাম। নেওয়ার পর আপনি কি করবেন, উপরে যে থ্রি ডট রয়েছে, তো এই থ্রি ডটে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দেব। দেওয়ার পর আপনি এখান থেকে এই যে 3 নম্বর অপশনটি রয়েছে, তো আপনারা এখান থেকে 3 নম্বর অপশনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটি কিন্তু ডিজে গানের যে আমি যে কথাটা আপনাদের প্রথমে বলেছি, তো আমি এই বিষয়ে ভিডিও তৈরি করব। তো এখানে আপনি পিক যা কিছু সব কিছু দিতে পারবেন। তো এখান থেকে আপনি কি করবেন, উপরে যে যে চার কোণের ঘরটি রয়েছে, তো আপনারা এই চার কোণের ঘরটি দিয়ে নেবেন। তো আপনারা কি করবেন, এই চার কোণের ঘরে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে চার কোণের ঘরে ক্লিক করে দেব। তো দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টেমপ্লেট কিন্তু রয়েছে। তো অনেক টেমপ্লেট রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক টেমপ্লেট রয়েছে। তো আমি এখান থেকে এই টেমপ্লেটটি নিয়ে নেব। তো এখান থেকে আপনি এই যে এখান থেকে এই টেমপ্লেটটি নিয়ে নেব। তো নিয়ে নিয়েছি আমি এই টেমপ্লেটটি। নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে এডিট করার জন্য আপনি কি করবেন, উপরে যে কলম আইকনটি রয়েছে, এখান থেকে আপনি কলমে ক্লিক করে দেবেন। তো কলমে ক্লিক করে দেওয়ার পর আপনার এইবার পিক বসাইতে হবে। তো পিকচার বসানোর জন্য আপনি কি করবেন, উপরের উপরের যে যে ইমেজ বলে অপশনটি রয়েছে, 1 নাম্বার ইমেজে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আবারও এখান থেকে ইমেজে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ইমেজে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে কাস্টম ইমেজ, এই যে এটা কাস্টম ইমেজ, তো কাস্টম ইমেজে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে এই যে এখান থেকে এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারির মধ্যে বা মেমোরির মধ্যে নিয়ে যাবে। তো আপনি এখান থেকে যে কোনো একটি মানে পিকচার সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে এই পিকচারটি সিলেক্ট করে দেব।
তো এখান থেকে আমি পিকচারটি কিন্তু সিলেক্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমার এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু বসা হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে এখন মাঝখানে ছবিটি বসাবো। তো মাঝখানে ছবিটি বসার জন্য আবারও আমি কলমে চলে যাব। তারপর আপনি কি করবেন, এই যে 4 নাম্বার, এই যে এখান থেকে এই ইমেজটিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ইমেজে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, আবারও এখানে কাস্টম ইমেজে ক্লিক করে দিবেন। তারপর আবারও নিচের এই যে এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এটাকে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো পিক নিয়ে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি পিকচার নিয়ে নিতেছি। তো আমি এখান থেকে এই পিকচারটি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে এই যে মাঝখানে কিন্তু পিকচারটি কিন্তু মাঝখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আপনিও এইরকম করতে পারবেন। তো এখানে আরও অনেক কাজ রয়েছে। তো আপনি এখান থেকে আবারও ইমেজে চলে যাবেন। ইমেজে চলে যাওয়ার পর এখান থেকে কালার রয়েছে। তো আপনি কালারটিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখান থেকে এটাকে হাই করে দিতে পারবেন। তো এই যে হাই করে দিলে কি আর এই যে আপনার যেগুলো ঝাপতেছে, মানে রঙগুলো যে ঝাপতেছে, সেগুলো দেখতে পাচ্তেছেন যে অনেক বেশি জোরে ঝাপতেছে। তো এখান থেকে কালার রয়েছে। তো আপনি এখান থেকে কালার দিতে পারবেন। তারপর ইমেজ চলে যাবেন। তো এখান থেকে আপনি সম্পূর্ণ প্রসেসগুলো দেখে নেবেন। দেখে নিয়ে তারপর আপনি এখান থেকে কালার রয়েছে, দেখতে পাচ্ছেন আরও একটি ইফেক্ট যুক্ত হয়ে গিয়েছে। তো আপনি এখান থেকে বদ্ধ করে দেবেন এটাকে। তো এখান থেকে এটাকে বদ্ধ করে দিলে এটা এরকম হয়ে যায়। তো তারপর এখান থেকে ব্লুর রয়েছে, এখান থেকে ক্লিক করে দেবেন। দেওয়ার পর পিকচারটি আপনার ব্লুর হয়ে যাবে। তো এখানে আরও অনেক কাজ রয়েছে, তো সেগুলো আপনি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে একটি অপশন ক্লিক করার সাথে সাথে এই দেখুন কী রকমের একটি ইফেক্ট চলে এসেছে গানটির মধ্যে। তো আপনি এই রকমের ইফেক্টের গানগুলো তৈরি করে নিতে পারবেন। তো নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন একটি ডিজে গানের মতো তৈরি হয়ে গিয়েছে। তো এখানে অনেক অপশন রয়েছে। এই অপশনগুলো আমি যদি সম্পূর্ণ অপশন ধরে ধরে দেখাই তাহলে কিন্তু আমার ভিডিওটি লং হয়ে যাবে। তো লং হয়ে গেলে তো এই যে দেখতে পাচ্ছেন ব্যানার কালো হয়ে গিয়েছে, এটাকে আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা এখন জোরে চলতেছে। তারপর এখানে অনেক কিছু রয়েছে, আরও অপশন রয়েছে, সেগুলো আপনি দেখে নিতে পারবেন। এই যে দেখুন অনেক জোরে চলবে। তারপর এখান থেকে এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখানে অনেক ধরনের অপশন রয়েছে, সেই অপশনগুলো আপনারা সম্পূর্ণ প্রসেস বুঝে সম্পূর্ণটাই দেখে নেবেন এবং কাজ করবেন। তো এই রকমের ডিজে গান যদি আপনি তৈরি করতে চান তো এই অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করতে পারবেন। তো এই ডিজে গান সেভ করার জন্য আপনি কি করবেন, উপরে এই অপশনটিতে চলে যাবেন। তো আপনি এখান থেকে অনেকগুলো ইফেক্ট রয়েছে। তো এখানে উপরে এই যে 4 কোণে চলে আসবেন। এই 4 কোণায় এসে আপনি অনেক ধরনের ইফেক্ট তৈরি করে নিতে পারবেন। তো এখানে অনেক টেমপ্লেট রয়েছে, আপনি এখান থেকে অনেক টেমপ্লেট আপনি দেখে দেখে সবগুলো টেমপ্লেটের মিউজিক আপনি করে নিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখানে একটি টেমপ্লেট রয়েছে, তারপর এখানে একটি টেমপ্লেট রয়েছে। তো অনেক টেমপ্লেট রয়েছে, এই টেমপ্লেটগুলো দিয়ে আপনি কাজ করলে আপনি যে কোনো ডিজে গান তৈরি করতে পারবেন। তো এই মাঝখানে ছবি রাখা যায়, ব্যাকগ্রাউন্ড ছবি রাখা যায়। তাছাড়া এখানে অনেক ধরনের কাজ রয়েছে, সেই কাজগুলো আমার এই ভিডিওতে দেখা সম্ভব না, আপনারা বুঝে সেই কাজগুলো করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। তো দেখা হবে আরও নতুন ভিডিওতে।